This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রীয় বরাদ্দে বাংলাকে বঞ্চনা, এই অভিযোগে তৃণমূল বিজেপির মধ্যে নিয়মিত বাকযুদ্ধ হয়। তৃণমূল জোর গলায় অভিযোগ তোলে যে কেন্দ্র বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে, আর পাল্টা গলায় শির ফুলিয়ে বিজেপি নেতারা অভিযোগ তোলেন যে রাজ্য সরকার হিসেব দেয় না, তাই বরাদ্দ থমকে। যে সরকারটা 100 দিনের কাজে 5 বছর পর আমরা প্রথম হয়েছিলাম, তাদের একটা টাকাও দেয়নি। 3 বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পর যদি 10 পয়সার হিসাব প্রমাণ করতে পারেন যে দিয়েছেন আবাসে আর মানরেগা 100 দিনের কাজে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব, এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। অনিয়ম করলে পরে অর্থাৎ চুরি হয়েছে যেখানে পশ্চিমবঙ্গে, সেই চুরির জন্য তো এই কেন্দ্রীয় সরকার এই টাকা পাঠান না। 100 দিনের কাজের টাকা, সেই টাকা তো কাজের জন্য পাঠানো হয়। বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না, আরে কেন্দ্র টাকার হিসাব চায়, কেন্দ্র টাকা দেয়নি। 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হলো কি করে? যে ছবিটা দেখালাম, মানে যে বক্তব্যগুলো শোনালাম, সেটা হচ্ছে বঙ্গ রাজনীতির, এই বাংলার রাজনীতির চেনা ছবি। এবার একটু অচেনা ছবি দেখাই। গত 14 বছর ধরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলছে তৃণমূল। রাজ্যের মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলই চালায়, কিন্তু তৃণমূল পরিচালিত সেই জেলা পরিষদের বিরুদ্ধে অভিযোগ যে কেন্দ্র টাকা পাঠিয়েছে, কিন্তু সব টাকা খরচই করতে পারেনি জেলা পরিষদ। অল্প কিছু টাকা নয়, প্রায় অর্ধেক টাকা পড়ে রয়েছে কোষাগারে। মুর্শিদাবাদে কি উন্নয়নের জায়গায় বাকি নেই, মানে প্রশ্ন তুলছেন বিরোধীরা। কেন্দ্রীয় বরাদ্দের প্রায় অর্ধেক টাকাই খরচ করতে পারেনি মুর্শিদাবাদ জেলা পরিষদ। নথি দেখিয়ে সরব বিরোধীরা। কয়েকদিন আগেই এই জেলা পরিষদে সরকারি গাড়ির তেল চুরি, ভুয়ো স্লিপ ইস্যু করে টাকা তোলার অভিযোগ উঠেছিল। প্রতিক্রিয়া চাইতেই আজব যুক্তি শুনিয়েছিলেন জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা। আপনাদের মানে কাছে জানি না, ওই 1 লাখ আর 2 লাখ নিয়ে আসেন, কাদের কথায় আসেন আপনারা? মানে না 1 মিনিট, তো আপনাদের উচিত যে সেই 20-25 লাখ বা 30 লাখের বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আপনাদের নাকি ওই 2 লাখ আর 3 লাখে আটকে থাকা। 2 লাখ 3 লাখ টাকার না হয় দাম নেই, কিন্তু 237 কোটি টাকারও কি দাম দিচ্ছেন না জেলা সভাধিপতি? 9ই জানুয়ারি পঞ্চায়েত দফতরের মিটিংয়ের খতিয়ান বলছে, চলতি অর্থ বছরে 439 কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র, 237 কোটি টাকা খরচই করতে পারেনি জেলা পরিষদ। পশ্চিমবঙ্গের শাসক দলের অন্যতম হাতিয়ার সংখ্যালঘু উন্নয়ন, সেই দলেরই জেলা সভাধিপতি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কেন্দ্রীয় বরাদ্দ পুরোপুরি খরচ করতে পারলেন না। মুর্শিদাবাদে টাকা খরচের জায়গার অভাব। নদী ভাঙন সমস্যায় জর্জরিত মুর্শিদাবাদ। রাজ্যের সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের বহু জায়গায় পানীয় জলে আর্সেনিকের বিষ। রাস্তার অবস্থাও তথৈবচ। এত সমস্যার পরও টাকা খরচ হলো না কেন? পরিকল্পনার অভাব, খামতি মেনেই নিচ্ছেন জেলা সভাধিপতি। অর্থ শেষ হয়নি তার কারণ যে অনেকেই নতুন জনপ্রতিনিধি ছিল, এস্টিমেট করতে একটা দ্রুত সময় মানে যে হয়ে যায় সেটা হয়নি। সেক্ষেত্রে অনেক একটা সময় লেগেছে, অনেক বেশি, সেক্ষেত্রেও একটু ডিলে হওয়ার আরো অন্যতম কারণ। তৃণমূলের আগে মুর্শিদাবাদ জেলা পরিষদ ছিল কংগ্রেসের দখলে। প্রায় অর্ধেক টাকা পড়ে থাকার খবর শুনে সরব কংগ্রেস নেতারা। তৃণমূলের দিকে তীর সিপিএমেরও। প্রায় 50% টাকা খরচাই করতে পারেন, তাহলে সে মুর্শিদাবাদের কিভাবে উন্নতি হবে? এটা একটা লজ্জার ব্যাপার। কাজ করার জন্য প্রথমে লাগে একটা প্ল্যানিং, কিন্তু দুর্ভাগ্যের না কোনো প্ল্যানিং হয়। মুর্শিদাবাদ জেলা পরিষদটা একটা হচ্ছে নাটকের একটা মঞ্চ। এরা কি উন্নয়ন করবে? সভাধিপতি নিজে এবং কয়েকজনকে জেলা পরিষদ চালানোর চেষ্টা করছেন। সার্বিকভাবে সমস্ত জেলা পরিষদের সদস্যকে জেলা সার্বিক উন্নয়নে যে যুক্ত করা, সেটা ইনারা করছেন না। বুধবারই জেলা পরিষদের সাধারণ সভা ছিল। সেই সভাতেই নিম্নমানের কাজ নিয়ে সরব হন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। আমি একদম থানাতে করেছি অভিযোগ। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কাজ খারাপ করবে থানা থেকে অভিযোগ করবো। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আমরা চাই গুণগত মান কাজের ঠিকঠাক। মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল সাংসদ আবু তাহের খান বলছেন, জেলা পরিষদের তৎপরতা তো কিছুটা অংশ আছেই, হয়তো তাদের কোথাও কোনো ত্রুটি হচ্ছে। কেন হচ্ছে সেগুলো আমরা আজকে তো বসে এটা ডিএম সাহেবকে নিয়ে বসে, ডিএম সাহেব, অল মেম্বার, অল কর্মাধ্যক্ষ, কোথায় কোথায় আমাদের ত্রুটি, কেন ত্রুটি হচ্ছে, কাজ মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কি ভূমিকা নেওয়া উচিত, সেগুলো তো আমরা পর্যালোচনা করলাম। কাজ একটা শুরু হলে শেষ হতে সময় লাগে। ধরুন আজকে যে কাজটা শুরু হচ্ছে, সেই কাজটা হয়তো শেষ হতে 3 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে। সেটা
পরের বছরে অ্যাকাউন্ট ফর হয়ে যায়, খরচ করতে পারেনি, এরকম বিষয় আমার জানা নাই। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সচিবালয়কে জেলায় নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চপদস্থ সচিবদের সঙ্গে নিয়ে জেলায় জেলায় প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই উন্নয়নের নির্দেশ দেন। তারপরও প্রায় অর্ধেক টাকা খরচ করতে পারল না তৃণমূল পরিচালিত জেলা পরিষদ। 2011-তে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকারে এলো যে মাইনরিটি ডেভেলপমেন্টের যা টাকা, সেই টাকার অর্ধেক কেন 3 ভাগের 1 ভাগ কোনোদিনই খরচ করতে পারেনি। তার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। এক্সাক্ট অ্যামাউন্ট আমরা বলে দিতে পারি, সেটা মুর্শিদাবাদ হোক, মালদা হোক, সেটা তৃণমূলে কি প্রশ্নের মুখে পড়বেন জেলা সভাধিপতি? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। পলাশীর প্রান্তর থেকে সোজা কলকাতায় নজর রাখবো। স্পটলাইট ভবানীপুর অবশ্যই। 26-এর ভোটের আগে ভবানীপুরে ঘাঁটি কি গাড়ছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর ওয়ার্ড অর্থাৎ 73 নম্বর ওয়ার্ড, সেখানে কার্যালয় তৈরি করছেন তিনি। 1 মে ভবানীপুরে বিজেপি কার্যালয়ের উদ্বোধনও হবে। তৈরি করা হয়েছে 100 জনের টিম। পরিচয় গোপন রেখে এলাকার তথ্য সংগ্রহ করবে এই টিমের সদস্যরা, বিজেপি সূত্রের এমনটাই খবর। 77 নম্বর ওয়ার্ড বাদে বাকি ওয়ার্ডে জয়ের সম্ভাবনা দেখছে বিজেপি। লোকসভা ভোটের নিরিখে ভবানীপুরের 8টির মধ্যে 5টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় 73 নম্বর ওয়ার্ডে, বিজেপি পিছিয়ে মাত্র 279 ভোটে। 21-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী। আর তারপরই আচমকা অধিকারীদের দুর্গ নন্দীগ্রাম থেকে লড়াই করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ডুয়েলে অবশ্য হার হয় তৃণমূল নেত্রীর। 26-এ 5 বছর পর আরও এক বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনে আরও এক ডুয়েল দেখবে রাজ্যবাসী। এবার কি সেই এপিসেন্টার হতে চলেছে ভবানীপুর? এই প্রশ্নগুলো মাথা চাড়া দিচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী দাবি করছেন নন্দীগ্রামের চেয়ে ভবানীপুর তার কাছে সহজ। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। নন্দীগ্রামের থেকে ভবানীপুর ইজি শুভেন্দু অধিকারীর কাছে। 26-এর ভোটে শুভেন্দুর টার্গেট ভবানীপুর, সেখানেই ঘাঁটি কাটছেন বিরোধী দলনেতা। সম্প্রতি ভবানীপুরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন বিরোধী দলনেতা। ভবানীপুরের ভোটার তালিকায় কারচুপির চেষ্টারও অভিযোগ তুলেছেন তিনি। উনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। কলকাতা পোর্ট, ভবানীপুর বুথ নম্বর 1, 13, 14 থেকে 18, 19 থেকে 27, 29, 33, 77, 80, 81, 88, 89 ভয় থেকে, ডিউ টু ফিয়ার সাইড। ভবানীপুর বিধানসভায় বাঙালি হিন্দু ভোটার 42%, অবাঙালি হিন্দু ভোট 34%। 21-এর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রায় 59,000 ভোটে হারিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত লোকসভা নির্বাচনের নিরিখে ভবানীপুর বিধানসভার অন্তর্গত 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে বিজেপি এগিয়েছিল, 3টিতে তৃণমূল। এর মধ্যে মুখ্যমন্ত্রীর নিজের 73 নম্বর ওয়ার্ডে মাত্র 279 ভোটে এগিয়েছিল তৃণমূল। 2019-এর লোকসভা ভোটের নিরিখে মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ডে প্রায় 500 ভোটে পিছিয়ে পড়ে জোড়াফুল। এই প্রেক্ষাপটে এবার মুখ্যমন্ত্রীর ওয়ার্ড অর্থাৎ 73 নম্বর ওয়ার্ডে কার্যালয় তৈরি করছেন শুভেন্দু অধিকারী। 1 মে ভবানীপুরে বিজেপি কার্যালয়ের উদ্বোধন। তৈরি করা হচ্ছে 100 জনের টিম। বিজেপি সূত্রে খবর, পরিচয় গোপন রেখে এলাকার তথ্য সংগ্রহ করবে এই টিমের সদস্যরা। 77 নম্বর ওয়ার্ড বাদে বাকি ওয়ার্ডে জয়ের সম্ভাবনা দেখছে বিজেপি। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। শুভেন্দু অধিকারী বলছেন যে নন্দীগ্রামের তুলনায় ভবানীপুর তার কাছে ইজি। তৃণমূল কংগ্রেস তারা কি চুপ করে বসবে? না, তাদের বক্তব্য ব্যাক টু ব্যাক সিপিআইএম এর বক্তব্য রইল। যার পয়সা আছে সে কোথায় কার বাড়ি ভাড়া নেবে না গ্যারেজ ভাড়া নেবে সে তার ব্যাপার। এবার সেখানে লোক কোথায় পাবে, কোন জেলা থেকে ভাড়া করে লোক আনবে, সেগুলো তাদের ব্যাপার। এইটুকু বলছি, এসব সস্তা নাটক করে কিছু হবে না। ভবানীপুর কেন্দ্রের দিকে তাকালে চোখটি ঝলসে যাবে। এখন ওই মমতা ব্যানার্জি বা ভবানীপুরের সঙ্গে নাম জড়ালে খানিকটা ফোকটে প্রচার পাওয়া যায়। এবার কারুর পয়সা বেশি হয়েছে, সে ওখানে একটা ঘর ভাড়া নেবে, পয়সা বেশি হয়েছে সে ওখানে একটা গ্যারেজ ভাড়া নেবে। তো সে তাদের ব্যাপার, কে কি ভাড়া নেবে। শিল্প নিয়ে কেন বলছেন না শুভেন্দু অধিকারী? 100 দিনের কাজ নিয়ে কেন বলছেন না?
একটি গণতান্ত্রিক রাজ্যে দখলের শব্দ উচ্চারণ করছেন কেন শুভেন্দু অধিকারী? কিসের প্রয়োজন? শিল্পের, ল অ্যান্ড অর্ডারের, মেয়েদের নিরাপত্তার, কলেজ ক্যাম্পাসে ইলেকশনের, গণতন্ত্রের? কিসের সিম্বল ভবানীপুর? তাহলে কি শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি একসঙ্গে তো দীর্ঘদিন কাজ করেছেন, তাহলে কি তৃণমূল এইভাবেই চলে আর বিজেপি এইভাবেই চলে? যেহেতু একসাথে কাজ করেছেন তাই কি হাঁড়ির খবর জানেন নাকি?